اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فبسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أحب أسمائكم إلى الله تعالى عبد الله وعبد الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام. হুজরাত উলামায়ে কিরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো হুকুকুল আওলাদ, অর্থাৎ সন্তানের অধিকার। মা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছ থেকে, সন্তানেরও কিছু পাওনা আছে মা বাবার কাছে। মা বাবার অধিকার নিয়ে যথেষ্ট আলোচনা আমরা শুনে থাকি, কিন্তু সন্তানের অধিকার নিয়ে আলোচনা খুব কম হয়। মা বাবার অধিকারের আলোচনার পূর্বে সন্তানের অধিকার নিয়ে আলোচনা করা দরকার, কারণ সন্তানদের যে প্রাপ্য হক আছে, অধিকার আছে, সেগুলো নিয়ে যদি আমরা তাদেরকে বড় করতে পারি, তাহলে তারা বড় হওয়ার পর আমাদের হক, আমাদের প্রাপ্য গুলো ঠিক মতে তারা আদায় করে। সন্তানের যে অধিকার গুলো আছে, এই অধিকার গুলো জন্মের আগ থেকে আরম্ভ হয়। সেজন্য সন্তানের প্রথম নাম্বার অধিকার হলো সন্তানকে একটা আদর্শ মা উপহার দেওয়া। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আযফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। দিনদার, পরহেজগার, আদর্শ নারী জীবন সঙ্গিনী হিসেবে তুমি নির্বাচন করো। বিয়ে করার সময় দিনদার, নেককার, পরহেজগার নারী বিয়ে করো। নবীজি বলেন, ফাদফার, ইহকাল পরকালে তুমি সফল হতে পারো। কারণ মা যদি ভালো হয়, এই মায়ের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে সেটাও ভালো হওয়াটা স্বাভাবিক। আর মা যদি বেপরদা হয়, বেহায়া হয়, নির্লজ্জ যদি হয়, এই মায়ের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে সেটা চোর হবে, ডাকাত হবে, বাটপার হবে। এজন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমরা কামনা করি, বা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমরা কামনা করি, প্রথম দায়িত্ব হলো স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদার, নেককার, পরহেজগার নারী নির্বাচন করা। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ কি হবে সেটাও বলে দিয়েছে। ফাদফার, ইহকালে তুমি সফলতা অর্জন করতে পারবে, পরকালেও তুমি সফলতা অর্জন করতে পারবে। রয়ে গেল দিনদার, নেককার, পরহেজগার বা আদর্শ নারীর লক্ষণ। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার নারী লক্ষণ হলো, আপনি যখন দিনদার নারীর দিকে বা মেয়ের দিকে যখন আপনি তাকাবেন, স্ত্রীর দিকে যখন আপনি তাকাবেন, সারওয়াত
পাক্কা সেই মেয়ে, সেই স্ত্রী, সেই নারী যদি আপনাকে খুশি করে দেয়, আনন্দিত যদি করে দেয়, তাহলে সেই নারী হলো সতী নারী, দিনদার নারী, পর্যন্ত ইদার নজরতা ইলাইহা সাররাতকা, আপনি যখন তাকিয়ে তাকান, সে আপনাকে আনন্দ। আপনার স্ত্রী যদি আপনার আনন্দের কারণ যদি হয়, তাহলে আপনার স্ত্রী হলো দিনদার স্ত্রী। অনেক মুসল্লি ভাইয়েরা বলেন, নয় হুজুর, যতক্ষণ পর্যন্ত ঘরের বাইরে থাকি ভালো থাকে, বাসায় যখন কদম রাখি, পাও রাখি, মনে হয় যেন জাহান্নামের আগুনে পাও রেখেছি। একমাত্র কারণ হলো স্বামীকে খুশি রাখতে পারে না, আনন্দ দিতে পারে। যেই নারী নিজের স্বামীকে খুশি রাখতে পারে না, আনন্দ দিতে পারে না, আল্লাহ রাসূল বলেন সেটি দিনদার নেককার পরহেজগার নারী না। ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, আপনি যখন স্ত্রীর দিকে তাকাবেন, সেই স্ত্রী যদি আপনাকে আনন্দ দিতে পারে, সে যদি আপনাকে আনন্দ দেয়, সে যদি আপনাকে খুশি করে ফেলতে পারে, আল্লাহ রাসূল বলেন সে হলো দিনদার নেককার পরহেজগার। এবার আপনি যদি বলেন আমি বাইরে থাকি, জান্নাতে থাকি, ঘরে গেলে জাহান্নামে আছে, কেন স্ত্রীর কারণ? তাহলে সেই স্ত্রী দিনদার নেককার পরহেজগার স্ত্রী। দ্বিতীয় নাম্বার লক্ষণ হলো বৈধ কোনো অর্ডার করলে, স্বামী স্ত্রীকে বৈধ অর্ডার করলে, এই বৈধ অর্ডার মানতে তিল পরিমাণ দ্বিধা করেন। নামাজ পড়তে বললে নামাজ পড়ে, পর্দা করতে বললে পর্দা করবে, নাটক সিনেমা দেখতে বললে নাটক সিনেমা নেয়, হলো অবৈধ অর্ডার। শরীয়তের ভিতর থেকে যদি কোনো অর্ডার করে, বৈধ যদি কোনো অর্ডার করে, স্ত্রী যদি স্বামীর এই বৈধ অর্ডার মানে, আল্লাহ রাসূল বলেন সেই স্ত্রী হলো দিনদার নেককার পরহেজগার স্ত্রী।